নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো নাইটি থেকে বোট নেক সালোয়ার কামিজ কুর্তি কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই খুব সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। দেখো তাহলে বন্ধুরা, এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটি থেকেই আজকে আমি তোমাদেরকে সালোয়ার কামিজ কুর্তি কাটিং করে দেখাবো। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য সালোয়ার কামিজ কুর্তি কাটিং করে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে নাইটিটা আমি লম্বাতে মাঝামাঝি ভাঁজ করে নিয়েছি। আমার এখানে কিন্তু কাপড়টা 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে। আর আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে খোলা সাইড রয়েছে। তোমরা কিন্তু প্রথমে নাইটিটাকে এইভাবে ভাঁজ করে নেবে, কারণ কামিজ কাটিং করতে আমাদেরকে কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। প্রথমে নিয়ে নেব কামিজের ঝুলের মাপ। আমার দেখো সামনের গলাটা একটু ডিপ কাটিং করা রয়েছে আর পেছন গলাটা একটু ছোট কাটিং করা রয়েছে। আমি পেছন গলার কাছ থেকে কিন্তু সালোয়ার কামিজের ঝুলের মাপটা নেবো, একেবারেই কিন্তু পুটের কাছ থেকে নেবো না। পেছন গলার কাছ থেকে ঝুলের মাপটা নিয়ে নেব। কামিজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তোমরাও কিন্তু এইভাবে 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। আমি এখানে নাইটি দিয়ে কাটিং করছি, তোমরা যদি কাপড় দিয়েও কাটিং করো 2 ইঞ্চি প্লাস করেই কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর দাগটা মিলিয়ে নেব। দেখো তাহলে ঝুলের দাগটাকে সমান করে দিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব পুটের মাপ। এটা যেহেতু বোর্ড নেক করছি, তাই পুট যা থাকবে তাকে হাফ করে পুটের মাপটা নিয়ে নিতে হবে। আমার এখানে পুট রয়েছে 14 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 7 ইঞ্চি। তোমাদের পুট যা থাকবে, তোমরা যদি বোর্ড নেক কুর্তি বানাও তাহলে কিন্তু পুট যা থাকবে তার হাফ করে পুটের মাপটা নিয়ে নেবে। এরপর পুটের দাগটা সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে পুটের দাগটাকে সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর পুটের দাগের কাছ থেকে ফিতে ধরে আরমোলের জন্য মাপ নিয়ে নেব। পুটের মাপ যা নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আরমোলের জন্য মাপ নিয়ে নেব। পুটের মাপ নিয়েছিলাম 7 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়েছি 7.5 ইঞ্চি। এরপর দেখো আরমোলের দাগটাকে মিলিয়ে নেব এবং সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তার সাথে প্রথমে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নিতে হবে। নেওয়ার পর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে ছাতি রয়েছে 36 ইঞ্চি। 36-এর সাথে আমি 2 ইঞ্চি লুজ নেব, নিলে হয় আমার 38 ইঞ্চি। 38-কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। বুঝতে পেরেছো? তোমাদের ছাতি যা থাকবে তোমরা তার সাথে 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চিও লুজ নিতে পারো। নেওয়ার পর তাকে 4 দিয়ে ভাগ করে প্রথমে সেই মাপটা নিয়ে নেবে। প্রথমে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো, তারপর এক্সট্রা আরও 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিয়ে নেবে। সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে পরবর্তীকালে খুলে নিতে পারবে। এরপর দেখো যেখান থেকে ঝুলের মাপ নিয়েছিলাম ওখান থেকে ফিতেটাকে ধরে শেষথোর জন্য মাপ নিতে হবে। শেষথোর যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে শেষথোর মাপটা নিতে হবে। শেষথোর মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু চওড়ায় নিতে হবে কোমরের মাপ। এখানে কোমরের মাপও ঠিক একই। কোমরের মাপ যা থাকবে তার সাথে প্রথমে তোমাদেরকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নিতে হবে। নেওয়ার পর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 32 ইঞ্চি, আর তার সাথে আমি 2 ইঞ্চি লুজ নেবো, নিলে হয় আমার 34 ইঞ্চি। 34-কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। প্রথমে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো, তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য। তোমরা ছাতির সাথে 1.5 ইঞ্চি লুজ নিলে কোমরের সাথেও 1.5 ইঞ্চি লুজ নেবে। আর যদি তোমরা ছাতির সাথে 2 ইঞ্চি লুজ নাও তাহলে তোমরা কোমরের সাথেও 2 ইঞ্চি লুজ নেবে। যা লুজ নেবে একই মাপ নেবে, আলাদা কিন্তু মাপ নেবে না। এরপর দেখো কোমরের দাগটাকেও সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর দেখো আবারও ওপর থেকে ফিতেটাকে ধরে পাছা লম্বার জন্য মাপ নিয়ে নেব। পাছা লম্বার যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পাছা লম্বার মাপটা নিতে হবে। পাছা লম্বার মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু চওড়ায় শুরু হবে পাছা চওড়ার মাপ। পাছা চওড়ার মাপও ঠিক একই। পাছা চওড়ার মাপ যা থাকবে তার সাথে প্রথমে তোমাদেরকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি লুজ নিতে হবে। নেওয়ার পর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার পাছা চওড়ার মাপ রয়েছে 36 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি লুজ নিলে হয় 38 ইঞ্চি। তাকে 38-কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। প্রথমে 9.5 ইঞ্চি নিয়ে নেব, তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব সাইড ফাড়া সেলাই করার জন্য। সাইড ফাড়া সেলাই করার জন্য 1 ইঞ্চি যথেষ্ট। তোমরা যদি চওড়া করে সাইড ফাড়া সেলাই করতে চাও তাহলে তোমরা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর দেখো পাছা চওড়ার দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। এটাই সূত্র, এইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর দেখো তাহলে দাগগুলো সমান করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে আমি মাপগুলো নিয়েছি। ছাতি, কোমর আর পাছা চওড়া তিনটের ক্ষেত্রেই কিন্তু লুজ নিতে হবে। আর তোমরা যদি 1.5 ইঞ্চি লুজ নাও তিনটের ক্ষেত্রেই 1.5 ইঞ্চি লুজ নেবে।
আর যদি 2 ইঞ্চি লুজ নাও, তিনটের ক্ষেত্রেই কিন্তু 2 ইঞ্চি লুজ নেবে, আলাদা মাপ কিন্তু নেবে না। দেখো তাহলে সাইডের দাগগুলো সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব ঘেরের মাপ। ঘেরের মাপ যা থাকবে তাকে হাফ করে ঘেরের মাপটা নিতে হবে। আমার এখানে ঘেরের মাপ রয়েছে 22 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 11 ইঞ্চি। প্রথমে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো, এরপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো সাইড ফাড়া সেলাই করার জন্য। এখানে তোমরা সাইড ফাড়া সেলাই করার জন্য 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেবো। আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। খুবই সহজ, এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য সালোয়ার কামিজ কাটিং করতে পারবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর দেখো, এই কোণ থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আরমোলের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। দাগ দেওয়ার পরই কিন্তু হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। দেখো তাহলে ঠিক এইভাবে তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে। সাইডে এসে 1/2 ইঞ্চি ডাউন করবে, দেখবে ফিটিংস কিন্তু খুব সুন্দর আসে। দেখো তাহলে এইভাবেই কিন্তু তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, আমরা যে আরমোলের দাগটা দিয়েছিলাম, এইখান থেকে দেখো ফিতেটাকে ধরে, দেখো এই কোণ থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর দাগটাকে সমান করে পুটের দাগের সাথে মিলিয়ে নিতে হবে। যেহেতু আমাদের এখানে বোট গলা হচ্ছে, এখানে কিন্তু সামনের পাটে তাল পাট কাটিং করতে হবে। সেই কারণের জন্যই কিন্তু মাপটা নিয়েছি। কিভাবে মাপটা নিয়েছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো তাহলে দাগটা মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা এখানে দিয়ে নেবো। এটা হয়ে গেল আমাদের সামনের পাটের আরমোল। বোট গলা করলে অবশ্যই কিন্তু তোমরা তালপাট কাটিং করে নেবে, এইভাবে শেপটা দিয়ে নেবে। এটা সামনের পাটের আরমোলের শেপ, আর এটা হলো পেছন পাটের আরমোলের শেপ। বুঝতে পেরেছো? এরপর নিয়ে নেব পুটের চওড়া। একেবারে ধার থেকে ফিতেটাকে ধরে পুটের চওড়া নিয়ে নেব 4 ইঞ্চি। যেহেতু এটা বোট গলা হচ্ছে, তাই পুটের চওড়াটা তোমরা একটু বেশি করে নিলে গলাটা কিন্তু একটু ছড়ানো হবে, দেখতে কিন্তু ভালো লাগে। বোট গলা কিন্তু একটু ছড়ানো হলেই বেশি ভালো লাগে, বদ্ধ হলে কিন্তু ভালো লাগে না। আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, তোমরা মনে করে 4.5 ইঞ্চিও নিতে পারো, আবার এর থেকে কিন্তু কমও নিতে পারো। এরপর নিয়ে নেব গলার লম্বা। আমি কিন্তু সামনের গলার লম্বা এবং পেছন গলার লম্বা, দুটো গলার লম্বাই কিন্তু একই রাখবো। একই মাপ নিয়েছি, এখানে আমি গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। তোমরা কিন্তু এখানে 4 ইঞ্চিও নিতে পারো, আবার 3 ইঞ্চিও নিতে পারো। নেওয়ার পর দেখো এখানে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নেব। বোট গলা কিন্তু দুটো গলায় একই রাখলে দেখতে ভালো লাগে, কিন্তু তোমাদের যদি মনে হয় সামনের গলা পেছন গলা আলাদা করবে, তাহলে কিন্তু তোমরা এখানে আলাদাও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে নেব। তোমরাও কিন্তু গলার শেপটা এইভাবে দিয়ে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে আবারও সহজভাবে বুঝিয়ে দেওয়ার। এরপর চলো তাহলে ড্রয়িং বরাবর কাটিংটা করে নেব। দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি। পেছন পাটের আরমোল হিসেবেই কিন্তু কাটিংটা করেছি। এরপর সামনের পাটের আরমোলে তালপাটটা কাটিং করতে হবে। তার জন্য দেখো পেছন পাটটাকে আলাদা করে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পরই কিন্তু সামনের পাটের আরমোলের তালপাটটা তোমরা কাটিং করবে। দেখো তাহলে তালপাটটা কাটিং করে নিয়েছি। তাহলে সম্পূর্ণ আমার কামিজ কুর্তিটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো তাহলে হাতার কাপড়টাকেও 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড, আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে হাতার ঝুলের মাপটা নিয়ে নেবে। যদি তোমরা নিচের দিকে আলাদা করে বর্ডার দাও বা পাইপিং দাও, তাহলে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে হাতার ঝুলের মাপটা নিয়ে নেবে। আমি নিচের দিকে বর্ডার দেবো, সেই কারণের জন্য 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা আমি নিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ কাপড়টাই এখানে এসে গেছে ঝুলের মাপটা। তোমরা কিন্তু তোমাদের মতো করে ঝুলের মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো ঝুলের যে মাপটা নিয়েছি এই পর্যন্ত, এখান থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এটাই কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা 3 ইঞ্চি নিতে পারো। এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো। দেখো তাহলে এইভাবে দাগটাকে মিলিয়ে নেবো। এরপর দেখো এই দাগের ওপরেই নিয়ে নেব হাতার চওড়ার মাপ। হাতার চওড়ার মাপটা কিভাবে নেবে দেখো।
কামিজটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে যে ফিটিংসের দাগ রয়েছে, একেবারে পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে কর্নার করে ফিটিংসের দাগের কাছ পর্যন্ত মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে তাই কিন্তু নিতে হবে হাতার চওড়ার মাপ, বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। আমরা কামিজের ভেতরেও যে 2 ইঞ্চি সেলাই কাপড় নিয়েছিলাম সেইভাবেই কিন্তু নিতে হবে। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নিতে হবে। এরপর দেখো একেবারে সাইড থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা হাতে হাতার শেপটা দিয়ে নিতে হবে। হাতার শেপটা একেবারে ধার থেকে কিন্তু দেবে না। 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্রথমে একটা দাগ দিয়ে নেবে। নেওয়ার পর হালকা হাতে ঠিক এইভাবেই হাতার শেপটা দিয়ে হাতার চওড়ার কাছ পর্যন্ত দাগটা মিলিয়ে নেবে। দেখো তাহলে হাতার শেপটা দিয়ে নিয়েছি। এরপর মিডিল থেকে ফিতেটাকে ধরে 1/2 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা হাতে এখানে একটা তালপাটের শেপ দিয়ে নিতে হবে। এটাকে কিন্তু হাতার তালপাট বলে। তালপাটটা তোমরা অবশ্যই কাটিং করবে। এখানে যে তালপাটটা কাটিং করব এটা আমাদের সামনের পাটের আরমোলের সাথে সেলাই করতে হবে। তাহলে কি হবে, সামনের পাটের আরমোলের কাছে কাপড় ফুলে থাকবে না, ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে। এরপর যেটা করবে, তোমরা কামিজটা নিয়ে নেবে। কামিজের আরমোলের সাথে হাতার আরমোলটা একবার মেপে দেখে নেবে যে তোমাদের ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য প্রথমে যেটা করবে, দেখো কাঁধের দিকে 1/2 ইঞ্চি কাপড় ছাড় দেবে, কারণ কাঁধ সেলাই করার জন্য 1/2 ইঞ্চি কাপড় আমার চলে যাবে সেলাইয়ে। 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর দেখো আরমোলটাকে ঠিক এইভাবে ধরে ধরে হাতার আরমোলের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে নেবে। মেপে দেখবে তোমাদের ঠিকঠাক এসেছে কিনা। তোমরা যদি এইভাবে মেপে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের এখানে সঠিকটা চলে আসবে। যদি কোনো কারণে কম বেশি হয়ে থাকে তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবে। তাই তোমরা অবশ্যই এইভাবে মেপে দেখে নেবে, তাহলে ঠিক হবে। এরপর চলো তাহলে ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি। এখানে যে তালপাটের শেপটা দিয়েছি এটা কিন্তু আমি যখন হাতা সেলাই করব তখন কাটিং করে নেব। এরপর দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা দেখতে পাচ্ছ, এই এক্সট্রা কাপড়টা দিয়েই কিন্তু আমি হাতের মুহুরির কাছে জয়েন্ট করে নেব। দেখো আমি এটা নিচে একটু বিটের মতো দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার হাতাটা দেখতে ভালো লাগবে। দেখো তাহলে সম্পূর্ণ কামিজ কুর্তিটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, সামনের পাট, পেছন পাট আর হাতা। এরপর চলো তাহলে দেখে নেবো কিভাবে সেলাই করতে হয়। দেখো তাহলে প্রথমে যেটা করতে হবে, গলার জন্য পট্টি কাটিং করতে হবে। আজকে আমি তোমাদেরকে গলা ফেলে পট্টি কাটিং করে দেখাবো। এখানে দেখো কাপড়ের টুকরো নিয়েছি, কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর সালোয়ার কামিজটাকেও কিন্তু ডবল ভাঁজে ভাঁজ করা থাকবে। দেখো এইভাবে ভাঁজ করা থাকবে। আর পট্টির কাপড়ের ওপর কামিজটা কিভাবে রাখবে একটু ভালো করে দেখো। গলাটাকে কিন্তু এইভাবে সমান করে নেবে। সমান করে নেওয়ার পর কামিজের আমাদের যেই সাইডে জোড়া সাইড থাকবে আর পট্টির কাপড়ের জোড়া সাইড দুটো কিন্তু একই সাইডে রেখে সমান বরাবর এইভাবে রাখতে হবে। আর আমাদের কামিজের গলাটা যেখানে রাখবো তার থেকে নিচের দিকে কিন্তু পট্টির কাপড় তোমরা 3 ইঞ্চি কিংবা 3.5 ইঞ্চি বেশি রাখবে। রাখার পর দেখো গলা বরাবর এইভাবে দাগ দিয়ে নিতে হবে। ওপরেও কিন্তু 1/2 ইঞ্চি বেশি রেখে তোমরা পট্টিটা কাটিং করবে, তাহলে পট্টি সেলাই করতে সুবিধা হবে। এইভাবে দাগ দেওয়ার পর কামিজটা সরিয়ে নিতে হবে। নেওয়ার পর এই যে দাগটা দিয়েছি এই দাগের নিচের দিকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তোমরা যদি পট্টিটা চওড়া রাখতে চাও 2 ইঞ্চিতে দাগ দিতে পারো। এইভাবে সম্পূর্ণটা দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু গলা ফেলে পট্টি কাটিং করতে হয়। সেই কারণের জন্যই কিন্তু তোমাদেরকে নিচের দিকে কিছুটা কাপড় আমি বেশি রাখতে বলেছিলাম। এরপর দেখো তাহলে যেমনভাবে দাগ দিয়েছি দাগ বরাবর পট্টিটা কাটিং করে নেব। আমি কিভাবে পট্টিটা কাটিং করছি তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এইভাবে কিন্তু তোমরা পট্টিটা কাটিং করে নেবে। দেখো তাহলে আমি পট্টিটা কাটিং করে নিয়েছি। ঠিক একই রকমভাবে পেছন গলার পট্টিটাও কাটিং করে নিয়েছি। তোমরা কিন্তু দুটো গলা যদি আলাদা কাটিং করো তাহলে দুটো গলা ফেলেই পট্টিটা কাটিং করে নেবে। এরপর যেটা করতে হবে, দেখো পট্টির নিচের সাইডে, গলার সাইডে কিন্তু না, যেই সাইডে আমরা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম ওই সাইডের দিকেই দেখো 1/2 ইঞ্চি কাপড় এইভাবে ভাঁজ করে সম্পূর্ণটা রাউন্ড করে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর পট্টির তোমরা সোজা উল্টোটা দেখে নেবে। যদি সোজা উল্টো থাকে উল্টো দিকে ভাঁজ করে সেলাইটা করবে। আর যদি সোজা উল্টো দিক না থাকে তাহলে যে কোনো একটা সাইডে এইভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করে রাউন্ড করে সেলাইটা করে নেবে। দেখো তাহলে পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর কামিজটা নিয়ে নিতে হবে। কামিজটা সোজা সাইডে রাখবে। কামিজের সোজা সাইডের সাথে পট্টির সোজা সাইডটা এইভাবে সমান করে রাখতে হবে।
রাখার পর দেখো পট্টিটা গলার সাথে এইভাবে সমান করে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর পিন দিয়ে আটকে নেবে। তাহলে কি হবে, তোমাদের পট্টিটা সেলাই করতে সুবিধা হবে, পট্টিটা কিন্তু সরে যাবে না। ভালো করে এইভাবে পিন দিয়ে আটকে নেবে। নেওয়ার পর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণটা রাউন্ড করে সোজা করে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর পট্টির ভেতরে যে এক্সট্রা কাপড় রয়েছে, এক্সট্রা কাপড়টা কাটিং করে নেবে। তাহলে কি হবে, তোমাদের পট্টিটা ঘোরাতে সুবিধা হবে। যেহেতু রাউন্ড গলা রয়েছে অবশ্যই কাটিং করবে। দেখো তাহলে পট্টির ভেতরের কাপড়টা কাটিং করে নিয়েছি। এরপর পট্টিটা সোজা করে নিতে হবে। সোজা সাইডে পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। একেবারেই কিন্তু কিনার দিয়ে চাপ সেলাইটা দিতে হবে। আর পট্টির ওপর দিয়ে কিন্তু অবশ্যই চাপ সেলাই দেবে। পট্টির ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিতে হয়। দেখো তাহলে ঠিক একই রকমভাবে সম্পূর্ণটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো তাহলে পট্টির ওপর চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর ওপর দিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এক্সট্রা কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে তোমরা পট্টি কাটিং করবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। সেলাই করার পর কিন্তু তোমরা সমান করে কাটিং করে নিতে পারবে। এরপর দেখো ঠিক একই রকমভাবে পেছন গলার পট্টিটাও আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি কাঁধ দুটো সেলাই করে নেব। তার জন্য দেখো সোজা পাটের ওপর সোজা পাট সমান করে রাখতে হবে। রাখার পর কাঁধ দুটো সেলাই করতে হবে। কিভাবে কাঁধ দুটো সেলাই করবে দেখো, পেছন পাটের পট্টির ওপর যে চাপ সেলাই দিয়েছি আর সামনের পাটের পট্টির ওপরে যে চাপ সেলাই দিয়েছি, দুটো চাপ সেলাই কিন্তু সমান করে রাখতে হবে। দেখো সমানভাবে কিন্তু ধরতে হবে। ধরার পরই কিন্তু কাঁধটা সেলাই করতে হবে। একটু খেয়াল রাখবে চাপ সেলাই দুটো যেন সরে না যায়, তাহলে কিন্তু কাঁধের কাছে দেখতে ভালো লাগবে না। সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় রেখে কাঁধটা সেলাই করতে হবে। দেখো তাহলে কাঁধরা সেলাই করে নিয়েছি। এখানে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। এরপর দেখো পট্টিটা কত সুন্দর সেলাই হয়েছে। দুটো চাপ সেলাই কিন্তু একই সমানে রয়েছে। আমি যেমনভাবে তোমাদের দেখালাম তোমরা কিন্তু ঠিক এইভাবে সেলাইটা করবে। এইভাবে সেলাই করলে কাঁধের কাছে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে। দেখো পট্টিটা যখন ঘুরিয়ে আমরা সেলাই করব, ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে অপর সাইডের কাঁধটাও আমি সেলাই করে নিয়েছি। তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে কাঁধ দুটো সেলাই করে নেবে। এরপর দেখো পট্টিটা উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর গলার ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। একেবারে কিনার দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিলে কি হবে, পট্টিটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। তোমরা কিন্তু অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নেবে। দেখো তাহলে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, গলাটা কত সুন্দর সেট হয়ে বসে গেছে দেখো। এরপর তোমরা যদি মনে করো পট্টির ওপর দিয়ে মেশিন সেলাইও দিতে পারো, আবার হেম সেলাইও দিতে পারো। আমি এখানে পরে হেম সেলাই দিয়ে নেব। এরপর হাতাটা রেডি করে নেব। আমি যেহেতু হাতার নিচে এক্সট্রা কাপড় জয়েন্ট করব, তার জন্য দেখো 2.5 ইঞ্চি চওড়া আমি কাপড়ের টুকরো কেটে নিয়েছি। তোমরা যদি মনে করো কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে হাতার উপরে বর্ডার দিতে পারো, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। আমি হাতাটা একটু লম্বা করার জন্য কাপড়টা নিচে জয়েন্ট করব। তার জন্য দেখো কাপড়ের যে কোনো এক সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এরপর হাতার ওপর দেখো সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে এক্সট্রা কাপড়টা আমি জয়েন্ট করে নিয়েছি। কত সুন্দর হাতাটা দেখতে লাগছে দেখো। ওপর দিয়ে কিন্তু তোমরা চাপ সেলাইটা দিয়ে নেবে। ঠিক একই রকমভাবে দেখো দুটো হাতাই আমি রেডি করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, হাতার মধ্যে তালপাটটা কাটিং করে নিতে হবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো হাতাতেই আমি তালপাট কাটিং করে নিয়েছি। এরপর হাতা দুটো লাগিয়ে নেব। এরপর কামিজটাকে এইভাবে সোজা করে রাখতে হবে। রাখার পর কামিজের সামনের পাটের আরমোলের সাথে হাতার যে তালপাট কাটিং করেছিলাম এই দুটো একসাথে সেলাই করতে হবে। এইভাবে তোমরা সমান করে দেখে নেবে। নেওয়ার পর হাতাটাকে খুলে ঘুরিয়ে নেবে। হাতার সোজা সাইডের সাথে কামিজের সোজা সাইড রাখবে। রাখার পর হাতার মিডিলে যে ছোট্ট করে কাটিং করবে, ওই কাটিংয়ের সাথে কাঁধটা সমান করে রেখে কাঁধের কাছ থেকে কিন্তু সেলাই করাটা শুরু করবে। কাঁধের কাছ থেকে সেলাই করে প্রথমে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা সোজা করে নিতে হবে। হাতা যখন লাগাবে তখন কিন্তু কাঁধের কাছ থেকেই সেলাই করে প্রথমে এক সাইডের আরমোলের কাছ পর্যন্ত নিয়ে আসবে। তারপর কিন্তু আবার কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোলের কাছ পর্যন্ত নিয়ে যাবে। তাহলে দেখবে ছোট বড় হলে দুটো সাইডেই সমান ছোট বড় হবে, আর যদি সমান হয় তাহলে দুটো সাইডেই কিন্তু সমান হবে। এক সাইডের আরমোল পর্যন্ত সেলাই করার পর কামিজটাকে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখো আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। হাতার কাপড় বা কামিজের কাপড় কোনো কাপড়ই কিন্তু টানবে না। হালকা হাতে এইভাবে সমান করে ধরে
সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাইটা করে নিতে হবে। এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে। দেখো তাহলে এক সাইডের হাতা আমি লাগিয়ে নিয়েছি, ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডের হাতাটাও লাগিয়ে নিতে হবে। দেখো দুটো সাইডের হাতাই আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কামিজটাকে উল্টো করে ফিটিংসটা দিয়ে নিতে হবে। দেখো তাহলে উল্টো সাইডে কামিজটাকে ঘুরিয়ে নেওয়ার পর ফিটিংসের জন্য দাগটা দিয়ে নিতে হবে। কিভাবে তাহলে ফিটিংসটা দেবে দেখো, তোমরা যদি মনে করো এইভাবে ফিতে ধরে ছাতির যা মাপ রয়েছে তাই মাপ কিন্তু নিতে পারো, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি দেখো খুবই সহজ। তোমরা সাইডে এক্সট্রা কতটা কাপড় রেখেছো সেলাই কাপড়ের জন্য, ততটা কাপড়ই কিন্তু এইভাবে সাইড থেকে ফিতেটাকে ধরে দাগটা দিয়ে নেবে। 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলে 1.5 ইঞ্চি নেবে, আর 2 ইঞ্চি এক্সট্রা রাখলে 2 ইঞ্চিতে দাগটা দিয়ে নেবে। এইভাবে দেবে, দেখবে খুব সুবিধা হবে। এই পর্যন্ত আমাদের কিন্তু পাছা লম্বার মাপ। পাছা লম্বার মাপের কাছ থেকে ফিতেটাকে ছাতির মাপের কাছ পর্যন্ত এইভাবে সোজা করে রাখবে। রাখার পর ফিতেটাকে হাঁপাহাঁপি করে নেবে। করে নেওয়ার পর মিডিলে তোমরা দাগ দিয়ে নেবে। এটা আমাদের হয়ে যাবে কোমর। বুঝতে পেরেছো? এখান থেকে তোমরা কোমরের মাপটাও নিয়ে নেবে। কোমরের কাছেও তোমরা এক্সট্রা যতটা কাপড় সেলাই কাপড়ের জন্য রেখেছো ততটা মাপই কিন্তু তোমরা নিয়ে নেবে। এইভাবে মাপ নেবে, দেখবে ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর দেখো মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেবে। নেওয়ার পর সম্পূর্ণ দাগগুলো এইভাবে সোজা করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ ফিটিংসটা হয়ে যাবে। এটা খুবই সহজ, এইভাবে কিন্তু তোমরা মাপটা নিতে পারো। এরপর দেখো পাছা লম্বার মাপের কাছে তোমরা সাইড ফাড়া সেলাই করার জন্য কতটা কাপড় নিয়েছো। 1 ইঞ্চি নিলে 1 ইঞ্চিতে দাগ দেবে, আর 1.5 ইঞ্চি নিলে 1.5 ইঞ্চিতে দাগ দেবে। নেওয়ার পর দাগটাকে মিলিয়ে নেবে। এইভাবেই দাগ দিয়ে দুটো সাইডে সোজা করে ফিটিংসের সেলাইটা আমি করে নেব। দেখো তাহলে সোজা করে আমি দুটো সাইডেই ফিটিংসের সেলাইটা দিয়ে নিয়েছি। আমি এখানে দুটো করে সেলাই দিয়েছি, তোমরা যদি মনে করো 3টে 4টে পর্যন্ত সেলাই দিয়ে নিতে পারো, পরে কিন্তু তোমরা খুলতে পারবে। এরপর দেখো পাছা লম্বার মাপের কাছে যে আমি সেলাইটা শেষ করেছি, এখানে কিন্তু গিট দিতে হবে। অবশ্যই কিন্তু তোমরা গিটটা দিয়ে নেবে, নাহলে কিন্তু সাইড ফাড়ার কাছে সেলাইটা খুলে যাবে। এরপর চলো তাহলে ফাড়াটা সেলাই করে নেবো। দেখো তাহলে কামিজের নিচের দিক থেকে কিন্তু সাইড ফাড়া সেলাই করা শুরু করতে হবে। কাপড়টাকে প্রথমে একবার ভাঁজ করবে, তারপর আরেকবার ভাঁজ করে সাইড দিয়ে সোজা করে সেলাই করতে হবে। কাপড় কিন্তু টানবে না, হালকা হাতে এইভাবে কাপড়টাকে সমান করে ধরে সোজা করে সেলাইটা করতে হবে। এরপর দেখো এখানে যে পাছা লম্বা সেলাই রয়েছে ওই সেলাই থেকে আরও 1/2 ইঞ্চি ওপর পর্যন্ত সেলাই করে সেলাইটা বন্ধ করবে। এরপর সূঁচটা ফেলা থাকবে, কামিজটাকে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর অপর সাইডের কাপড়টাকেও এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে অপর সাইড পর্যন্ত এইভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানেও সূঁচ ফেলা থাকবে, কামিজটাকে ঘুরিয়ে নেবে। নেওয়ার পর দেখো এই সাইডের কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাইটা করতে হবে। হালকা হাতে সোজা করে এইভাবে কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাইটা করে নেবে। এইভাবেই কিন্তু সাইড ফাড়া সেলাই করতে হয়। দেখো তাহলে সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি। দেখো এই জায়গায় এই ধরনের একটা বক্স হবে, এইভাবে বক্স মতো করেই কিন্তু সেলাইটা করতে হবে। এরপর যেটা করতে হবে দেখো সোজা সাইডে একেবারে ধার দিয়ে সম্পূর্ণটা সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। সাইড ফাড়াতে কিন্তু এইভাবে দুটো করে সেলাই দিতে হয়, তাহলেই কিন্তু দেখতে ভালো লাগে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো সাইডের ফাড়াই আমি সেলাই করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে সাইড ফাড়া সেলাই করে নেবে। এরপর দেখো কামিজের নিচের যে কাপড়টা খোলা রয়েছে এই কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর সোজা করে সম্পূর্ণ সেলাই করতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ কামিজ কুর্তি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। নিচের কাপড়টাকেও আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, গলাটা দেখো কত সুন্দর সেট হয়ে বসেছে। আমি তো তোমাদেরকে প্রথমেই পরে দেখালাম কত সুন্দর ফিটিংস হয়েছে। আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু শিখতে পারবে। আমি অনেক ধীরে ধীরে দেখিয়েছি, তার জন্য হয়তো ভিডিওটা বড় হয়েছে, কিন্তু তোমরা শিখতে পারবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।